সৈনিক এক হও লড়াই করো আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে স্বাধীনতার ঘোষক জিয়া লাও সালাম আচ্ছা আচ্ছা সময় নাই বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা, আমাদের আদর্শের জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম তার ৪৪তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই এলাকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলার অন্যতম সদস্য, আমার সাবেক ছাত্রনেতা, আমার অত্যন্ত স্নেহাস্পদ অনুপ্রতি সংগ্রামী যুবনেতা জনাব এরশাদ আলী উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে। আমার অত্যন্ত প্রিয় সহকর্মী, সাবেক তুগুর ছাত্রনেতা, আমার প্রিয় সহকর্মী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের রাজপথের পরীক্ষিত নেতা, বিশিষ্ট আমাদের শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, আমার অত্যন্ত প্রিয় ভাই, প্রিয় সহকর্মী জনাব অধ্যাপক মামুন মাহমুদ উপস্থিত আছেন, আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ উপস্থিত, আমার এই এলাকার বিভিন্ন স্তরের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে দীর্ঘ 16 বছর আন্দোলনে, বিশেষ করে 2024-এর এই যে 5ই অগাস্ট ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট স্বৈরাচার দানবীয় সরকার, এই যে খনি সরকার, মাফিয়া সরকারের যে পতন হলো, সেই বিষয়ে আজকে 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের দলীয় কার্যালয়ে বিএনপির পল্টন অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সেই মিটিংটি শেষ করে আমার রাস্তায় আমি হয়তো আর আধা ঘন্টা আগে আপনাদের এখানে পৌঁছতে পারতাম যদি রাস্তায় যানজট বা ট্রাফিক জ্যাম যদি না থাকতো। ট্রাফিক জ্যামের কারণে বিলম্বিত, অনিচ্ছাকৃত বিলম্বে আপনাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আশা করি ক্ষমা সুন্দর দেখবেন। সময় অত্যন্ত সংকীর্ণ, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজান করবে, মাগরিবের আজান ইতিমধ্যে 6:41 বেজে গেছে। তাই আমি বক্তব্য প্রলম্বিত দীর্ঘ করার কোনো অবকাশ নাই। এখানে আপনারা অনেক আমাদের দুস্থ অসহায়, আমাদের এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের এই এলাকার সাধারণ, আমাদের যারা নিম্নআয়ের মানুষ, দুস্থ অসহায় মানুষের মধ্যে আমাদের খাদ্য বিতরণের কর্মসূচি আজকে এখানে হবে। এখানে আপনারা অপেক্ষা করছেন, আপনারা খাদ্য নিয়ে যাবেন। আজকে যেহেতু রাজনৈতিকভাবে বক্তব্য রাখার অনেক সুযোগ ছিল, কথা ছিল, সেই কথা বলার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আগামী দিনে এই যে ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমরা পাশাপাশি নরসিংদী জেলারও আমি সভাপতি, তাই এই যেখানে উনি আমাদের নারায়ণগঞ্জ সভাপতি, আমাদের অত্যন্ত আগে আমরা নরসিংদী এলাকার আমরা মহকুমা ছিল, এই নারায়ণগঞ্জই ছিল। এই নারায়ণগঞ্জের সাথেও আমাদের রাজনৈতিক, পারিবারিক এবং ব্যক্তিগত অনেক সম্পর্ক রয়েছে, জাতীয়তা রয়েছে। তাই আগামী দিনে আপনাদের এখানে যে কোনো একটি অনুষ্ঠানে আমি এসে রাজনৈতিক বক্তব্য রাখবো। তাই আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু আমি একটি কথাই বলবো যে আপনারা আমাদের যে অর্জন, আমাদের যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি দেশ স্বাধীন করে তিনি দেশে একটি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তনে, এবং দেশে মানুষের মধ্যে স্বস্তি, আস্থা ফিরে এসেছিল। এবং তিনি দেশে ঐতিহাসিক, আপনারা জানেন ঐতিহাসিক 7ই যে নভেম্বর 1975 সালে সেই সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে দেশের জনগণ তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। এবং তিনি কোনো কু করে ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই। জনগণের এবং সিপাহী জনতা দেশের জাতির স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি একদলীয় ব্যবস্থা পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, যে আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিল 5 সাল করে। 5 সাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ মানুষের মুখে শাল ঢুকিয়ে তিনি সেদিন 5 সাল করে বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছিলেন, সম্পদের স্বাধীনতা হরণ করেছিলেন। এবং এদেশে কোনো আইনের শাসন ছিল না, বিচারের স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানবাধিকার ছিল না, আইনের শাসন ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কোনো মৌলিক অধিকার ছিল না। এই দেশের মানুষকে তিনি সেই অধিকারগুলি ফিরিয়ে দিয়েছিলেন এবং তাকে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে চেয়েছিল বাংলাদেশ থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেসিক্যালি নো পার্টি বলে তারা ষড়যন্ত্র করেছিল। তাদের মুখে চুলকানি দিয়ে প্রমাণ করেছে
বিএনপি বেসিক্যালি পার্টি বাংলাদেশের সর্ববৃহৎ একক দল, সেটা প্রমাণ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এই বেগম খালেদা জিয়া স্বৈরাচার রাষ্ট্র বিরোধী আন্দোলন করে তিনি স্বৈরাচারের পতন ঘটিয়ে তিনি আপসহীন দেশনেত্রী খেতাব পেয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটিয়েছেন। তারেক রহমান দীর্ঘ 16 বছর আন্দোলন করে ফ্যাসিস্ট স্বৈরাচার দালিলিয়া সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন। এই 5ই আগস্টের পরে আমরা যে আজকে মুক্ত পরিবেশে আজকে বক্তব্য দেখার সুযোগ পেয়েছি, অতীতে আমরা মামলা, হামলা, গুম, খুন, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, আমার বিরুদ্ধে 100 মামলা ছিল, দীর্ঘ 2.5 বছর কারাগারে ছিলাম। এই সরকারের আমলে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে নাই। তারা লুটপাট করে তারা দেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করেছে। তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। তারা পুকুর চুরি করে নাই, তারা সাগর চুরি করেছে এবং 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই দেশের গরিব আরো গরিব হয়েছে, ধনী আরো ধনী হয়েছে, ধনী দরিদ্রের বৈষম্য বাড়িয়েছিল। তাই আজকে এই দেশে আর যেন কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার যেন ক্ষমতা আসতে না পারে, তার জন্য আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে আগামী দিনে যে একটি লন্ডনে যে ঐতিহাসিক একটি বৈঠকের মধ্য দিয়ে যে 3 তারিখ নির্ধারিত 2026 ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে সেই নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। দীর্ঘ 16 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাবেন, এবং নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, জনগণই সরকার, জনগণ প্রতিষ্ঠা করবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আগামী দিনে আপনাদের এই সুন্দর পরিবেশ রক্ষা করার জন্য এই আগামী দিনে যে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। এই আশাবাদ ব্যক্ত করে সকল স্বৈরাচারের দূষণদেরকে আমরা প্রতিহত করব, তারা যেন আমার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য সতর্ক থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া